ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় মায়াপুরে নির্মীয়মান ইস্কন মন্দির হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় মন্দির, যার নাম টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। তো বাসে কিংবা ট্রেনে তোমরা মায়াপুরে নিশ্চয়ই গেছো, কিন্তু আমরা আজকে যেতে চলেছি বাইকে করে। তো ভোরবেলায় বাইকে করে মায়াপুর যাওয়ার আমাদের পুরো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, এবং সেখানে থাকার কি ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা এবং ঘুরে কি দেখা যেতে পারে সেগুলোর সব রকম ডিটেলস এই ভিডিওতে তোমাদের জানানো হবে। তাই এই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে আর দেরি না করে প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং, সময় হচ্ছে ভোর 4:30, 4:40, আর আমি একদমই রেডি। তো আজকে আমার সাথে একটা বন্ধু যাচ্ছে, আমি একা নই। তো গিয়ে দেখানো যাক। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা যে কোথায় যাই। এই হচ্ছে সেই গুণধর বন্ধু শুভ্রবীর। এখন ড্রাইভ করবে, আমি বসবো পেছনে। এগো এগো। হ্যাঁ, তোর যে দুশ্মন কি গলি। আর দেরি না করে ঠাকুরের নাম নিয়ে বিটি রোড ধরে এগিয়ে পড়লাম সোদপুরের দিকে। আর যেতে যেতে সকালের এই ঠান্ডা হাওয়া সত্যিই খুব সুন্দর লাগছিল। ওই তো দেখতে দেখতে সোদপুর মোড় চলে এলো। সোদপুর মোড় থেকে ঠিক ডান দিকে নিয়ে সোদপুর ব্রিজ হয়ে খোলা ক্রস করে চলে এলাম আমরা মুড়াগাছা মোড়। মুড়াগাছা মোড় থেকে ঠিক বাঁদিকে গেলেই শুরু হয়ে যাচ্ছে কল্যাণী হাইওয়ে। ওই যে দেখা যাচ্ছে কল্যাণী মাত্র 26 কিলোমিটার। আর এইভাবেই আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম। আর কিছুক্ষণ বাদেই সূর্যি মামা তার অস্তিত্ব জানান দিয়েছে। তারপর কল্যাণী হাইওয়ে ছেড়ে আমরা বড়জাগুলি মোড় থেকে বাঁদিক নিয়ে চললাম NH-12 ধরার উদ্দেশ্যে। এই হচ্ছে NH-12 কানেক্টিং। এই পথ ধরেই আমরা আপ টু পৌঁছে যাব কৃষ্ণনগর পর্যন্ত। ওই যে দেখা যায় সূর্যি মামা, আর আশেপাশের ধান ক্ষেত দেখতে দেখতে সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম একটি চায়ের দোকানে। কত কিলোমিটার চালাম দেখি? বাড়ি থেকে অলমোস্ট 78.2 কিলোমিটার চালিয়ে আমরা এটা চায়ের দোকানে চা খেতে। এখন সময় হচ্ছে 6:30। পাক্কা আমরা 5টায় বেরিয়েছিলাম। চালিয়ে কেমন লাগবে? চা খেতে এসে কনফিউশন হচ্ছে কি বিস্কুট নেওয়া যায়। কত বিস্কুট পাওয়া যায়, তার মধ্যে ইউনিক এইটা অরেঞ্জ বিস্কুট। আমাদের লিকার চা রেডি, লেবু দিয়ে লিকার চা, ভালোই লাগে। সুন্দর একটা চায়ের সাথে এরকম সকাল একটা ভালোই লাগে এই চা। তারপর কিছুক্ষণ চা খেতে খেতে আড্ডা দিয়ে আর দেরি না করে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। এইবার টার্গেট ডিরেক্ট মায়াপুরে পৌঁছানো। মায়াপুর পৌঁছানোর ঠিক কিছুটা আগেই আমরা একটা গ্রাম্য পথ বেছে নিয়েছিলাম মায়াপুর পৌঁছানোর জন্য, যেটা ম্যাপেই দেখিয়েছিল। তো এই পথ দিয়ে যেতে যেতে আমাদের বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। মূলত অভিজ্ঞতা বলতে এটাই বোঝাতে চাইছি যে এই গ্রাম্য পথ সচরাচর আমরা পিচের রাস্তায় ঠিক অনুভব করতে পারি না। গ্রামের সেই লাল মাটির রাস্তা এবং আশেপাশে ধান ক্ষেত, তার পাশে ইটের কারখানা, মানে অসাধারণ অসাধারণ। যেটা রাস্তাটা দেখানো হচ্ছে এখন ক্রমাগত অনেকটা ভালো হচ্ছে। এর আগে যা সিচুয়েশনটা ছিল সেটা দেখানো যায়নি, কারণ পেছনে যে ভিডিওটা করছে সে বাইকটাকে ধরে বসেছিল, তার জন্য আর কি দেখানো হয়ে ওঠে। আসার জন্য আমরা যেই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি ঢুকলাম সেই জায়গাটা পুরো মাটির রাস্তা। মানে বৃষ্টির সময় আসাটা খুবই চাপে। বৃষ্টির সময় কোনোভাবেই মনে হয় না আসা যাবে, কারণ এখন ইদানিং বৃষ্টি যেহেতু হচ্ছে না সেই জায়গাগুলো শক্ত হয়ে আছে, আর লোকজন আসা যাওয়া অত্যধিক কম। মানে আমরা মোটামুটি 5-6 কিলোমিটার আসার পর মানে একটা বাইক দেখতে পেলাম, আর একজন লোক দেখতে পেয়েছিলাম, আর দেখলাম একটা রিসর্ট হচ্ছে, তাছাড়া আর কিছু না। তবে এই রাস্তাটা দিয়ে এই শুকনো সময় আসলে ঠিক আছে আসা যাবে, কিন্তু বলবো অ্যাডভেঞ্চারের জন্য এই রাস্তাটা একদম বেস্ট। মানে এত সুন্দর, মানে আস্তে 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 আরে আশেপাশে ধান ক্ষেত এত সুন্দর লাগছিল, অসাধারণ। আর আসার পর এইখানে এসে দাঁড়িয়ে পড়লাম সামনে এক জায়গায়, গঙ্গার ঘাট বলতে পারো বা কিছু একটা। তো এখানে এসে আপাতত দাঁড়িয়ে একটুখানি রেস্ট করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও করছি। তো এরপরে ঢুকবো মায়াপুর। আমরা সময়ের মধ্যেই আছি, ধীরে সুস্থে আস্তে আস্তে যাচ্ছি, অতটা চাপ নিচ্ছি না, বা আমাদের কোনো টার্গেট বলে কিছু বিশেষ নেই যে এই সময়ের মধ্যে ঢুকতে হবে। কারণ আমরা আজকের দিনটা সকালবেলা ওখানে থাকবো, পরের দিন সকালবেলা বেরোবো, মানে দুপুর করে মোটামুটি। তো অতটা কোনো চাপের বিষয় নেই। এখন সময় হচ্ছে অলমোস্ট 8:30। 8:30টার মধ্যে আমরা এখানে চলে এসেছি, আর বেশি দূর নয়, 10 কিলোমিটার বোধহয় এই ছোটো গলিগানার মধ্যে দিয়ে যেতে হবে ব্যাস। তো সেখান থেকে বেরিয়ে আর কিছুক্ষণ যেতে না যেতেই এসে গেল মায়াপুর। এই সেই বিশালাকার অসাধারণ মায়াপুর, সত্যি কি সুন্দর লাগছে না দেখতে। এই হচ্ছে 4 নম্বর গেট থেকে ঢুকে মায়াপুরের
বাইক পার্কিংয়ের জায়গা। এখানে সব বাইক পার্ক করা আছে। প্রতিদিনের মূল্য হচ্ছে 30 টাকা। তো যেহেতু আজকে আমরা এসে গেছি, তো আমরা এই হচ্ছে আমার বাইক। তো আমরা যেহেতু আজকে রাখলাম, তো আজকে 30 টাকা দিয়ে আমরা কুপন কাটলাম। তো ওদের মতামত অনুযায়ী যে আজকে একটা কুপন কেটে নিতে হবে আর কালকে আবার একটা কুপন কেটে নিতে হবে, মানে ওই টোটাল 60 টাকা। আমরা মায়াপুরের 4 নম্বর গেটে বাইক রেখে এখন যাচ্ছি 1 নম্বর গেটের দিকে, যেখানে মূল আর কি মন্দিরটা সামনে পড়বে। আর সেখানেই অনেক থাকার জায়গা থাকে, যেমন গদা ভবন, রামত্ব ভবন। তো সামনাসামনি সেইগুলো হবে, তো সেখানেই আর কি যাওয়া, যে যদি ওখানে থাকার জায়গা পাওয়া যায় তো সুবিধা হয় আর কি, মন্দিরের সামনে হলে ভালো হয়। আর তাছাড়া হচ্ছে এখানে অনেকগুলো গেট আছে, যেমন 6, 7, 8, আরও অনেক আছে 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 4 নম্বর গেটে বাইকগুলো রাখতে হবে, বাইকের পার্কিং একমাত্র 4 নম্বর। এসে গেছি 1 নম্বর গেট, ইয়া বড় মস্ত মায়াপুর মন্দির। এখন আমরা 1 নম্বর গেট থেকে ঢুকবো। ঢুকে সামনেই হচ্ছে মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, তো সেখান থেকে কুপনগুলো কেটে নিতে হবে আগেই। এই হচ্ছে গদা ভবন, ঠিক তার পাশ দিয়েই কিছুটা গেলেই এই হচ্ছে আমরা যেখানে থেকেছি গৌরীতাই ধর্মশালা। এই হচ্ছে সেই ধর্মশালা, এখানে আমরা থাকি। তো আর দেরি না করে ঘরে তাড়াতাড়ি করে ব্যাগ রেখে চলে গেলাম গদা ভবনে। গদা ভবন থেকে এই খাবারগুলো নিয়েছিলাম। গদা ভবন থেকেই আমরা দুপুরে খাবারের জন্য কুপন কেটে নিয়েছি, যেটার মূল্য প্রতি মাথা 80 টাকা করে। এটা দুটো কুপন। তো আমরা এখন গোশালার পথে চলেছি। গোশালায় যাওয়ার পথে আমাদের ভিডিও করতে বারণ করা হয়েছিল, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। তা কিছুক্ষণের মধ্যেই গোশালা পৌঁছে গেলাম। এই হচ্ছে নন্দী মহারাজরা দলে দলে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, গোশালায় নন্দী মহারাজকে যদি তোমরা কিছু খাওয়াতে চাও, তাহলে ওখানে কিছু মূল্যের বিনিময়ে সেখান থেকে খাবার কিনে তাদেরকে খাওয়াতে পারো। তো এইবার আসি খাওয়া দাওয়ার টপিকে। এখানে আসলে মাস্ট ট্রাই এই মায়াপুরের বিখ্যাত ক্ষীর দই, যেটার এক একটা ভাঁড়ের মূল্য 50 টাকা। তো আমরা খাবার লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা খাবার নিয়ে বসে পড়লাম টেবিলের ওপর। আর তোমাদের যদি এক্সট্রা কিছু লাগে, তাহলে তোমরা বুফে সিস্টেমের প্রসেসে তোমরা গিয়ে নিয়ে আসতে পারো। তো গদা ভবনে ভুরিভোজের পর আমরা মূল মন্দিরে প্রবেশ করার সময় বেশ কিছু রঙ্গোলি দেওয়ার দৃশ্য দেখতে পেলাম। আমরা এসে গেছি মায়াপুরের সেই ফেমাস ভেজ বিরিয়ানি দোকানে, জগন্নাথ ভেজ বিরিয়ানি। এই হচ্ছে জগন্নাথ ভেজ বিরিয়ানি টাইম, দেখে নাও। আসছে আমাদের বিরিয়ানির অপেক্ষায়। বিখ্যাত আমাদের ভেজ বিরিয়ানি, মায়াপুরের স্পাইসি সোয়া কষা। এইগুলো হচ্ছে পনিরের পিসগুলো বেশ সুন্দর, বড় বড় পনিরের পিস। এই হচ্ছে সয়াবিন, তার সাথে আছে স্যালাড। তো চলো আর দেরি না করে তোমাদের এক ঝলকে ঘুরিয়ে নিয়ে আসা যাক মায়াপুরের সুন্দর স্নিগ্ধ আধ্যাত্মিক পরিবেশ, যেটা তোমাদের মন কাড়তে বাধ্য। তো নৌকায় উঠে আমাদের তো অবস্থা টাইট, দাঁড়ানোর বিশেষ জায়গা নেই। চাপাচাপি করে যে করে হোক দাঁড়িয়ে আমরা কষ্টে সৃষ্টে পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাটে। তারপর নবদ্বীপ ঘাট থেকে বেরিয়েই সামনের মিষ্টির দোকান থেকে নবদ্বীপের ফেমাস দই, ক্ষীর দই কিনে বাড়ির দিকে রওনা দিলাম।